সকলে জবান খুলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآيات من ربكم أني أخلق لكم من الطير كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من تودى الوضوء فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المطهرين. فتحت له 8 أبواب من الجنة ومن أيها شرائط একদিন তো তোমার সোনার শরীর একদিন তো তোমার সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাঠের মাঝে মিশবে রে ধোলাই। কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরে সঙ্গেতে কেউ যাবে না পুরুষ কিংবা নারী। আল মউত কাসেম কুল্লু নাসিন শারিবু আল কবর বাতিন কুল্লু নাসিন দাখিলু ইয়া হামসা মুসাফির হাই ওহি আঁখে ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना। और قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মদিনার বুলবুলে
তোমার নামের ফুল তোলে ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তোলে যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলে তোমার নামের ফুল তোলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلو بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه আরবের বুকে মক্কার পরে মা আমেনায় যেতাই ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরসে রহমতের বারংবার বলগল ওলম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই কনকনে শীতের ভিতরে আজকে ছোট্ট একটা ওয়াজ মাহফিলে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে এসে বসার জন্য শোনার জন্য তৌফিক দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সংক্ষিপ্ত আকারে শুকরিয়া আদায় করি সবাই এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে বাবা যে আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তরুলতা গাছপালা মানবজাতির জিনজাতি কোনটাই সৃষ্টি করতেন না শুধু তাহারই চেহারার খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করলেন সে নবী মহানবী বিশ্ব নবী নবীদের শিরোমণি মানবতার মুক্তির দূত তিনার উপর লক্ষ লক্ষ দরুদ ও সালাম বর্ষিত তিনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আলোচনা দীর্ঘায়িত করব না অতি অল্প সময়ের মধ্যেই আমি আলোচনা শেষ করে দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ আমাদের একটা পর্ব বাকি আছে সেটা হলো জিকিরের পর্ব জিকিরটা কিন্তু হয় নাই কথা বল ঠিক কিনা এখানে হ্যাম্বলেট দেওয়া আছে যে বাৎসরিক জিকির ও ওয়াজ মাহফিল এখন জিকির তো থাকা লাগবে নাকি জিকির তো নেই জিকির তো হচ্ছে হয়নি তো জিকিরটা কিছু হলে 5 মিনিট হলে তো করতে হবে কথা বল এখন উপরে দেওয়া হয়েছে 44তম অধিবেশন কততম 44তম কেন দিলাম এটাও একটু ভাঙ্গা বলবো ইনশাআল্লাহ এখন আমরা সংক্ষিপ্ত আলোচনার দিকে চলে যাই যে কোরআন কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে একটা পয়গম্বরের নাম এসেছে তার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ নামটা কি ঈসা রুহুল্লাহ নাম কি শুনেছেন সে কি আল্লাহর নবী না সাধারণ মানুষ ছিলেন কথা বলেন আওয়াজ বলেন আরো জোরে বলেন আল্লাহ সম্মানিত একজন পয়গম্বর ছিলেন কথা কোন ঠিক কিনা এনার বাবার নাম কি তা তো জানি না এনার বাবার নাম কি হযরত ঈসা রুহুল্লাহ বাবার নাম কি আছে বাবা নাই
এনার বাবা নাই, বাবা ছাড়া। এনার মার নাম কি? হযরতে মরিয়ম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে হবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান দিতে পারে। ক্ষমতা আছে কার? আল্লাহ। কথা বলেন, কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহর ক্ষমতা। তাহলে হযরত আদম আলাইহিস সালামের বাবার নাম কি? বলেন। নাই। মায়ের নাম? নাই। এখানে আবার বাবা মা ছাড়া আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের মালিক কে? আল্লাহ। আওয়াজ বলেন, সন্তানদের মালিক কে? আল্লাহ। আমরা যাই কোথায়? খাজা বাবার দরবারে। সন্তান নেই, খাজা বাবার দরবারে মাজারে যায়া সেজদায় পড়ে খাজা বাবার কাছে সন্তান চায়। কথা কোন ঠিক কিনা? সেজদাতে মাথা ঠেকায় বলে কি, একটি সন্তান দে রে খাজা, একটি সন্তান দে, কামাই খাবার নিয়ত নাই রে, মাটি দিবার দে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? এরা খাজার কাছে চায়, এরা কালী দাদু বাবার কাছে চায়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ নাউজুবিল্লাহ। সন্তানদের মালিক কে? যে আল্লাহ পিতা মাতা ছাড়া সন্তান দিতে পারে, সে আল্লাহ পিতা মাতা থাকতে কেন সন্তান দেবে না? কথা কোন ঠিক কিনা? অবশ্যই। দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, চাওয়ার মতো চাইতে হবে। কথা কোন? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ইনি পিতা ছাড়া মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরান 3 নম্বর পারা 4 নম্বর রুকু 49 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাসূলান, বলেন আমার সাথে পড়েন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল قد زدتكم بآيات من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত ঈসা রাহমাতুল্লাহকে বনি ইসরাঈলের বংশধরদের জন্য আমি নবী হিসাবে প্রেরিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা রাহমাতুল্লাহ বনি ইসরাঈলের জন্য 5টা মুজিজা নিয়ে প্রেরিত হলেন, তাদেরকে হেদায়েত করার জন্য, মুসলমান বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা রুহুল্লাহ মুজিজা ছিল কয়টি? আওয়াজ দেন কয়টি? শুনবেন, শুনবেন, মজা শুনবেন। সংক্ষিপ্ত আলোচনা করবো এবার, যে আমার বেশি সময় দীর্ঘায়িত করব না। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ এনার মুজিজা ছিল 5টি। 1 নম্বর মুজিজা হলো ইনি মাটি দ্বারা একটা পাখির মূর্তি তৈরি করতেন। কিসের মূর্তি? মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা মূর্তি তৈরি করতেন। আর এই পাখি, মাটির পাখিটি বিইজনিল্লাহ বলে যখন ফু দিয়ে দিতেন, এই মাটির পাখিটি আল্লাহর হুকুমে জীবন্ত পাখির মতো জীবিত হইয়া উড়িয়া যাইত। বলেন মারহাবা। 1 নম্বর মুজিজা, ইনি মাটি দ্বারা পাখি বানাইতেন, পাখির মূর্তি বানাইয়া আল্লাহর হুকুমে ফু দিয়ে দিতেন, আল্লাহর হুকুমে সে কি হয়ে যেত? উড়িয়া যাইত। 2 নম্বর মুজিজা হলো ইনি জন্ম অন্ধ রোগীকে ভালো করে দিতেন। যে সমস্ত সন্তানরা মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ হয়ে দুনিয়াতে চলে এসেছেন, এই জন্ম অন্ধ রোগীগুলিকে চোখের উপরে যদি একটু তার হাত মোবারকটা বুলাইয়া দিত, সঙ্গে সঙ্গে করিয়া পূর্ণ সুস্থ মানুষের মতো তার 2টি চক্ষু খুলিয়া যাইত। বলেন সুবহানাল্লাহ। এবার 3 নম্বর মুজিজা হলো কুষ্ঠ রোগী।
যাকে বলা হয় ধবল রোগী, আছে না নাই? আছে। এরকম রোগী আছে না নাই? আছে। কুষ্ঠ রোগী, ধবল রোগী। এই কুষ্ঠ রোগী, ধবল রোগীকে আল্লাহর পয়গম্বর ঈসা রাহুল্লাহ যখন তার শরীরে একটু ফু দিয়া দিত, সঙ্গে সঙ্গে করে তার নিকট থেকে এই কুষ্ঠ রোগ, ধবল রোগটি চিরদিনের জন্য নিরাময় হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এবার 4 নম্বর মুজিজা হলো ইনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু প্রাণীকে জীবিত করতে পারতেন, মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন, তার সঙ্গে কথা বলতে পারতেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। পারেন কি পারেন না? এই নিদর্শন কার? মুজিজাটি কার? আল্লাহর তরফ থেকে এসেছে। নবীর উপর কথা কোন ঠিক কিনা? এই মুজিজা যদি কেউ যদি অস্বীকার করে তার ঈমান কিন্তু থাকবে না। আল্লাহর পয়গম্বর ঈসা রাহুল্লাহ একদিন কোথায় যেন যাচ্ছিলেন রে বাবা আমার। যাইতে যাইতে বহু দূরে যাওয়ার পর তিনি বিশাল একটা জঙ্গল পাইলেন। কি পাইলেন? জঙ্গল। এই জঙ্গলের পাশ দিয়ে রাস্তা। এই রাস্তাতে তিনি যাচ্ছিলেন, যাইতে যাইতে তার সামনে একটা মৃত্যু মানুষের মাথা দেখতে পেলেন। আওয়াজ বলেন মারহাবা। কিসের মাথা? একটু মৃত্যু মানুষের মাথা তিনি দেখতে পেলেন। তিনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন, চিন্তা করলেন হায় হায়, এই মৃত্যু, এই মানুষের মাথা কতদিন আগে এই মানুষটি যে মৃত্যুবরণ করেছে তা তো জানে না। তার মাথার উপরে রোদ বৃষ্টি পড়ে পড়ে মাথার রংটা সবুজ বর্ণ হয়ে গেছে। তার মাথার উপর কোনো চুল বা চামড়া বা কোনো মাংস ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ঈসা রাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন এই মাথা খুলে মাথার পরিচয় জানতে আমার বড় আবেগ বা আশা হয়। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রাহুল্লাহকে জানায় দিলেন, রে আমার পয়গম্বর ঈসা রাহুল্লাহ, তুমি কি জানতে চাও ওই মাথার খুলিকে তুমি জিজ্ঞাসা করো, তাহলে তুমি সব কিছুই জানতে পারবে। এবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রাহুল্লাহ মাথার খুলি, আপনারা কি বলেন, মাথার খুলি না ঢলি? খুলি না ঢলি? আমাদের খুলি না ঢলি? খুলি। কিতাব এসেছে খুলি। এবার ঠনঠনে একটা মাথা, মাথাতে কোনো চুল বা চামড়া বা মাংস কিছুই নেই, সবুজ বর্ণ হয়ে গেছে, একটা ঠনঠনে মাথা। এই মাথাকে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রাহুল্লাহ প্রশ্ন করতে, হে মাথার খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাথার খুলির ভিতরতে আওয়াজ আসতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাহুল্লাহ। মাথার খুলি কালমা পড়লেন। এবার প্রশ্ন করতে, হে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রাহুল্লাহ, আপনি কি জানতে চান, কি প্রশ্ন করতে চান, আমাকে প্রশ্ন করেন, আমি মাথার খুলে আপনার প্রশ্ন উত্তরগুলি সঠিকভাবে দিয়ে দেব। বলেন মারহাবা। এবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রাহুল্লাহ 3টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হলো, হে মাথার খুলি, তোমার নাম কি, আর তুমি কতদিন আগে তুমি মৃত্যুবরণ করেছিলে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করলেন, হে মাথার খুলি, তুমি কি দুনিয়াতে সাধারণ মানুষ ছিলে না রাজা বাদশাহ ছিলে? 3 নম্বর প্রশ্ন করলেন, হে মাথার খুলি, এখন আমি পয়গম্বর হইয়া তোমার জন্য কি করতে পারি, তুমি আমার কাছে কি চাও? বলেন মারহাবা। 3টা প্রশ্ন করে একটা ঠনঠনা মাথাকে আপনার মাথা খুলে উত্তর দিবে। কি শুনবেন? 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 এরে বাবা, তবে অনেক সময় দরকার। রে বাবা জামান, 4 নম্বর মুজিজা হয়ে গেল। 5 নম্বর মুজিজা কি? 5 নম্বর মুজিজা হলো
আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ 5 নম্বর মুজিজা হলো যে কোন মানুষ যদি গোপন ভাবে কোনো কিছু যদি আহার করে বা ভক্ষণ করে আর গোপন ভাবে যদি কোনো কিছু সঞ্চয় করে রাখে, জমাকৃত করে রাখে, আল্লাহর পয়গম্বর হলো ঈসা রুহুল্লাহ সেই বিষয়ে সঠিক খবরটা দিয়ে দিতেন। বলেন মারহাবা। কয়টা মুজিজা হলো? 5টা মুজিজা হলো। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ এই 5টা মুজিজা যখন বনি ইসরায়েলের মানুষদের মধ্যে প্রচার করে দিলেন, ঘোষণা করে দিলেন, এবার বনি ইসরায়েলের মানুষগুলি, ইহুদি মানুষগুলি হযরত ঈসা রুহুল্লাহর মুজিজাগুলি বিশ্বাস করল না। তারা অশ্লীল কথাবার্তা বলে গালিগালাজ করতে শুরু করলো। এবার তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি এমনই কঠিন কথা বললেন, এমনই অপবিত্র কথা বললেন, এমনই ভাবে তাকে অপমান করলেন যে জাদুকর, হারামজাদা বলে কথা বললেন। এই কথা যখন বললেন তখন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ তার কথায় একটু মন খারাপ করলেন, বেজার হয়ে গেলেন। আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে, তার জন্য বদদোয়া করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি গালি দিয়েছিল আল্লাহর পয়গম্বরকে, ওই ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে করিয়া শুকর বানায়া দিলেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বদদোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিলেন? শুকর বানায়া দিলেন। এবার বাকি ইহুদিগুলি এই ঘটনা দেখে তারা ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। তারা বলতেছে আমাদের ইহুদি সমাজকে সে ঈসা রুহুল্লাহ তো শেষ করে দিল, শুকর বানায় শেষ করে দিচ্ছে। আর ঈসা রুহুল্লাহকে আর দুনিয়াতে রাখা যাবে না, তাকে মেরে হত্যা করে দুনিয়াতে বিদায় করে দিতে হবে। যখন ইহুদিদের মধ্যে এই পরিকল্পনা যখন চলছিল, তাই মারার জন্য প্রস্তুতি নিল, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে জানায় দিলেন, হে ঈসা রুহুল্লাহ, তুমি ওই জায়গায় আর দেরি করো না, তুমি সামনে দিয়ে পথ চলতে শুরু করো। আল্লাহর হুকুম পাইয়া হযরত ঈসা রুহুল্লাহ সামনে দিয়ে পথ চলছেন, যাচ্ছেন। আর পিছনে পিছনে ইহুদি সমাজরা তারা দলবদ্ধ হইয়া লাঠি ঠেঙ্গা নিয়ে তাকে মারার জন্য ছুটে আসতেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ সামনের দিকে পথ চলেন, তিনি সামনে চলেন আর পিছনে শত্রু বাহিনী চলছে। এভাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর একটা ঘর পাইলেন। এই ঘরের মধ্যে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘর পাইলেন, এই ঘরের মধ্যে প্রবেশ করলেন। এখন মুফাসসির কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন, ঘর যদি ছাদওয়ালা যদি হয়, ছাদ বিশিষ্ট যদি হয়, তার ওই ছাদ ফাটিয়া, আর যদি ছাদবিহীন যদি হয়, ছাদ যদি না থাকে, তাহলে ওই ফাঁকা জায়গা দিয়া জিবরাইল ফেরেশতা আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে আসমানে উঠাইয়া নিলেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আর পিছনে পিছনে শত্রু বাহিনী আসিয়া দেখলো হযরত ঈসা পয়গম্বর একটা ঘরের মধ্যে ঢুকে গেছে। আর তো বাড়ানোর পথ নাই, কথা কোন ঠিক কিনা? এবার শত্রু বাহিনী উক্ত ঘরকে চতুর্দিকে ঘেরাও করে ফেলল। কিন্তু ঘরের ভিতরে ঈসা রুহুল্লাহকে মারার জন্য কে আগে ঢুকবে আর কারো সাহস হচ্ছে না, কারো সাহস হয় না। তাতে বোঝা যায় যে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। কথা ঠিক কিনা? এখন ঈসা রুহুল্লাহ ঘরের ভিতরে ঢুকছে, ওরা তো দেখছে, কিন্তু ঘরের উপর দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে যে উঠিয়ে নিয়েছেন আসমানে, এটা কেউ দেখে নাই। কথা কম। এখন শত্রুরা তাকে মারার জন্য ঘরের ভিতরে ঢুকবে, এখন কে আগে ঢুকবে এটা আর কেউ সাহস পাচ্ছে না। এখন ইহুদি সমাজের মধ্যে থেকে একজন ইউতি নামক ইহুদি ঘরের ভিতরে ঢুকলেন তাকে মারার জন্য। যখনই ঘরের ভিতরে ঢুকলেন মারার জন্য, যখনই ঘরে গেট পার হয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউতি নামক ইহুদিকে
ঈসার সুরত বানায়া দিয়েছেন। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ পারে কি পারে না? আপনি তো ঈসার উন্নত নাই, উনি চলে গেছে আসমানে। এখন যাই সাহস করে ঢুকছে মারার জন্য ঈসা রুহুল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈসা রুহুল্লাহ সুরত বানায়া দিয়েছে। এবার যখন দেখলো একজন ঢুকছে মারার জন্য, তাহলে আমরা বসে থেকে কি করি? আমরা ঢুকি মারার জন্য। এরা ঘরের ভিতরে ঢুকে দেখে ওই ইহুদুর নামক ইহুদি ঈসার মতো হয়ে গেছে। তাকে ঈসা মনে করে মারপিট করা শুরু করে দিয়েছে। এমন পর্যায়ে মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বললকে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তাহলে আল্লাহ যদি রক্ষা করে, দুনিয়াতে কোন মানুষের কোন ক্ষমতা তাকে মারতে পারে? মারতে পারে না। ও বাবা জামান, আলোচনা বাড়াবো না, অনেক দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপের দিকে চলে যাচ্ছি রে বাবা জামান। আমি যখন 2023 সালে যখন সেপ্টেম্বর মাসে শেষ দিয়ে যখন পবিত্র মক্কা ও মদিনার জন্য মেহমান ছিলাম, মদিনাতে চলে গেলাম। মক্কাতে হজের কাজগুলো শেষ করে দিয়ে মদিনায় চলে গেলাম। মদিনা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে জিয়ারত করলাম। শুক্রবারের দিন ছিল, নামাজ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটার মধ্যে শুয়ে আছেন, এই জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? ঠিক। রিয়াদুল জান্নাত, এই জান্নাতের মধ্যে ঢোকার জন্য নামাজ 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি পারমিশন পেলাম। আমি ঘরের ভিতরে ঢুকলাম, 2 রাকাত নফল আদায় করলাম, রাসূলের সামনে করে রাসূলের রওজা মুবারকে দিয়ে চলে গেলাম। যে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে শুয়ে আছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পাশে একটা জায়গা ফাঁকা আছে বাবা জান, আমি নিশ্চয়কে দেখে এসেছি। বলেন তো এই জায়গাটা একটা কবর হবে, পয়গম্বরের কবর হবে? আপনারা বলেন তো এই জায়গা কোন পয়গম্বরের কবর হবে? আরো জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রুহুল্লাহর জন্য রাসূলের বাম পাশে কবরের জায়গা ফাঁকা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? তিনি তো আসমানে আছেন, এত দীর্ঘ হাত কেন পেলেন? কেন পেলেন? উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ হাত এই জন্য দিয়েছেন, উনি প্রার্থনা করেছিলেন যে আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতাম, তাহলে আমার নবী হওয়ার চাইতে উম্মত হওয়ার সবচাইতে ভাগ্যবান ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন, তাই কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। তিনি কিয়ামতের আগে মক্কা মদিনাতে আসবেন, তিনি ইসলাম প্রচার করবেন। ওই সময় এত মানুষ ইসলাম প্রচার করবে, আর এত বরকত, এত রিজিক বৃদ্ধি পাবে যে যাকাতের পয়সা খাওয়ার মতো কারো লোক থাকবে না, কোনো লোক থাকবে না। যাকাতের পয়সা গ্রহণ করার মতো কোনো লোক থাকবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তিনি বিবাহ সাথী করবেন, শেষ নবীর উম্মত হবেন। দীর্ঘ 7 বছর পর আবার রাসূলের উম্মত হয়ে ইন্তেকাল করে রাসূলের বাম পাশে তিনি শহীদ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রওজা মুবারকে আপনারা যাইতে চান কি চান না? রাসূলের রওজা মুবারকে যেতে মন চায় কি চায় না? কি যাবেন? যাবেন তো? কাঁধে চলে যাবেন? প্লেনে যাবেন না নৌকায় চলে যাবেন? নৌকায়। তাই তাহলে আমার সঙ্গে বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, দে দে পান তোলে দে মাঝি হালা করিস না, দে দে পান তোলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, জোরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পান তোলে দে মাঝি হালা করিস না, দে দে পান তোলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দুনিয়াতে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়াতে নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার আল্লাহ যা সহায় তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যা সহায়
সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা জোরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পান তুলে দে মাঝে হালা করিস না দে দে পান তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে বলেন মারহাবা আর জোরে বল মারহাবা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ার আল্লাহ যা সহায় তার কিসের ভাবনা দয়ার আল্লাহ যা সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা জোরে সবাই একসঙ্গে বল ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পান তোলে দে মাঝি হালা করিস না দে দে পান তোলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আওয়াজ দিয়ে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা তাহলে মদিনায় গেলেন মদিনায় গেলেন এখন তো যাবেন গেলে কিন্তু যদি কেউ যান তো আমার পক্ষ থেকে সালামটুকু রসুলের রজামর বলবেন পারবেন তো পারবেন তো বলেন ইনশা ইনশা আল্লাহ বলেন ইনশা ইনশাআল্লাহ তোমরা যদি যাও গো মদিনায় পড়েন আমার সঙ্গে তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনার উত্তর পাশে আমার আল্লাহ জান্নাতের বাগান লাগাইছে মদিনার উত্তর পাশে আমার আল্লাহ জান্নাতের বাগান লাগাইছে সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনার পাক মাটি চোখে মুখে বুকে মাখি মদিনার পাক মাটি চোখে বুকে মুখে মাখি এমন অপবিত্র মাটি এমন অপবিত্র মাটি রওজা মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় জোরে বলে মারহাবা আর জোরে বলে মারহাবা সেই রাসূলের প্রতি আমরা একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আচ্ছা একা যাইবা একা সঙ্গে কেউ তো যাবে না আচ্ছা একা যাইবা একা সঙ্গে কেউ তো যাবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে শুইতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد الله 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 আল্লাহ 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 জোরে আল্লাহ 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 বলে বান্দারা আল্লাহর নাম কেন জপ না আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিলের মালা তোর যাবে না আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহর নামটি ইসমে আজম আল্লাহর নামটি ইসমে আজম কোরআন খোলে কেন দেখো না মাওলার নামটি ইসমে আজম মাওলার নামটি ইসমে আজম কোরআন খোলে কেন দেখো না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো বাস্তালাত মন কাউকে রাখো বাস্তালায় তুমি কাউকে রাখো গাস্তালাত মন কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম প্রথম কেন পড়ল না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল মাছের পেট ইউনুস নবী মাছের পেট ইউনুস নবী হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল ডাকেন বারে বার খোলে দাও আসমানের দ্বার এসেছেন নবীদের সরদার করিলে আল্লাহর দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো
আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমে দিতাম, বলিতাম মনের যত যন্ত্রণা বলে দাও শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া